এই যে পিলু, এই মোড় হচ্ছে ম্যাজিক্যাল মোড় আমার ভাষায়, কিন্তু বেসিক্যালি রোহিণী মোড়। আর সোজা চলে যাচ্ছে রোহিণী রোড। আচ্ছা, মোড়টা ঘুরলাম, যেরকম বললাম যে দুপাশে জঙ্গল এবং চা বাগান অবশ্যই, আর সোজা হচ্ছে দেয়ালের মতন দাঁড়িয়ে থাকা পাহাড়। ছাতা ধরে খাওয়া খুব মুশকিল। হ্যাঁ, ওখানে তো থাকবে, কোনো শেড ফিট কিছু তো থাকবে। গোরখেহাট যাওয়ার শর্টকাট রাস্তা হচ্ছে, দেখতে পাচ্ছ ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ গোর্খা লেখা আছে সামনে। এর থেকে একটুখানি এগিয়ে একটা লাল রঙের সিঁড়ি আছে। সিঁড়িটা দুদিন দার্জিলিংয়ে থাকলে আমার ভুঁড়ি কমে যাবে। আগের যে দিদিটা রাস্তা দেখালো, উনি উল্টো রাস্তা দেখিয়ে দিয়েছে। আবার আমরা এদিক থেকে গিয়ে সিঁড়িতে উঠে আবার এদিকে চলে এসেছি। তো সঠিক রাস্তা হচ্ছে জয় হোটেলসের থেকে এদিকে যেতে হবে গোরখেহাট যাওয়ার জন্য। ডোন্ট নো কেন ওরকম করলো। ওই যে লাল রঙের সিঁড়িগুলো উঠলাম, অলমোস্ট 5000 স্টেপ, ফিলস লাইক 5000 স্টেপস। বাবা, আমরা পারি এগুলো? দিদি এরকম কেন করলে, কেন করলে এরকম? আমি কি বলছে তোর নামে? তুই নাকি জুস ফুস খাবি, খাবি একটু? চল বাড়ি চল। এত ছোট ছোট বেগুন? হ্যাঁ, আর ওইটা ডাললে, ওইটা ডাললে। দার্জিলিং তো বহুবার গেছি, কিন্তু এইবার দার্জিলিং গেছিলাম শুধু দার্জিলিংটা ঘুরে দেখার জন্য। দার্জিলিংয়ের প্রচুর রেস্টুরেন্ট ভিজিট করেছি এবং গোরখেহাটটা আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, তার জন্য আমি গোরখেহাট গেছি। এখানে পর্ক সেকুয়া আর চিকেন সেকুয়া খেয়ে দেখার খুব ইচ্ছা ছিল। খুব সুন্দরভাবে পর্ক সেকুয়াটা এখানে পাথরের ওপর বানানো হয়। গোরখেহাটে সব কিছু পাওয়া যায়, আমি কিছু বাদ আর দেখলাম না। সে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সবজি, মশলা, এভরিথিং। তোমরা ভিজিট করতেই পারো গোরখেহাট, ভালো লাগবে। বৃহস্পতিবার করে গোরখেহাট বসে, সকাল 6টা থেকে বিকেল 6টা ধরে রাখো, এই সময় থাকে। তো মাস্ট ভিজিট, অবশ্যই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমরা পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।